বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে সকলকে স্বাগত। একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস থেকে আলোচ্য বিষয় সংখ্যা পদ্ধতির রূপান্তর। সংখ্যা পদ্ধতির রূপান্তর কোনো সংখ্যা পদ্ধতির যে কোনো একটি সংখ্যার মানকে অন্য সংখ্যা পদ্ধতির সমতুল্য মানে পরিণত করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতির রূপান্তর বলে। দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিয়ম: দশমিক পূর্ণ সংখ্যাকে বাইনারি বেজ 2 দিয়ে পর্যায়ক্রমে ভাগ করতে হবে যতক্ষণ না পর্যন্ত ভাগফল 0 হয়। প্রত্যেকবার ভাগ করার পর অবশিষ্ট সংখ্যাগুলোকে পর্যায়ক্রমে লিপিবদ্ধ করতে হবে। অবশিষ্ট সংখ্যাগুলোকে নিচ হতে উপর দিকে পর্যায়ক্রমে সাজিয়ে লিখলে দশমিক পূর্ণ সংখ্যাটির সমতুল্য বাইনারি মান পাওয়া যাবে। উদাহরণ: 125 এর সমতুল্য বাইনারি মান নির্ণয়। 125কে বাইনারি সংখ্যার বেজ 2 দ্বারা ভাগ করলে ভাগফল 62 এবং ভাগশেষ 1। এবার ভাগফল 62কে পুনরায় 2 দ্বারা ভাগ করলে ভাগফল 31 এবং ভাগশেষ 0 থাকে। এভাবে পর্যায়ক্রমে ভাগফল 31কে পুনরায় 2 দ্বারা ভাগ করলে ভাগফল 15 এবং ভাগশেষ 1। আবার 15কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 7 এবং ভাগশেষ 1 থাকে। পুনরায় ভাগফল 7কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 3 এবং ভাগশেষ 1 থাকে। 3কে পুনরায় 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1 এবং ভাগশেষ 1। আবার 1কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 0 এবং ভাগশেষ 1 থাকে। এখন ভাগশেষগুলোকে নিচ হতে উপর দিকে সাজিয়ে লিখলে 1 1 1 1 1 মানে 5টি 1 এবং 0 1। এইটি হচ্ছে 125-এর সমতুল্য বাইনারি মান। ভগ্নাংশের ক্ষেত্রে নিয়ম: ভগ্নাংশটিকে বাইনারি বেজ 2 দ্বারা গুণ করে পূর্ণ অঙ্ক অর্থাৎ দশমিক বিন্দুর পূর্বের অঙ্ক এবং ভগ্নাংশ দশমিক বিন্দুর পরের অঙ্ক পৃথক করতে হবে। নতুন প্রাপ্ত ভগ্নাংশটিকে পুনরায় বেজ 2 দিয়ে গুণ করে একই প্রক্রিয়ায় পূর্ণ অঙ্ক ও ভগ্নাংশ পৃথক করতে হবে। উপরিউক্ত প্রক্রিয়া অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত ভগ্নাংশ 0 হয়। পূর্ণ সংখ্যাগুলোকে উপর হতে নিচের দিকে সাজিয়ে লিখলে ভগ্নাংশটির সমতুল্য বাইনারি মান পাওয়া যাবে। উদাহরণ: 0.625 এর সমতুল্য বাইনারি মান নির্ণয়। 0.625কে বাইনারি বেজ 2 দ্বারা গুণ করলে গুণফল 1.250। এখানে পূর্ণ সংখ্যা 1 এবং ভগ্নাংশ 0.250। এখন নতুন প্রাপ্ত ভগ্নাংশ অর্থাৎ 0.250কে 2 দ্বারা গুণ করলে গুণফল
0.500, এখানে পূর্ণ সংখ্যা 0 এবং ভগ্নাংশ 0.500। পুনরায় ভগ্নাংশ 0.500কে 2 দ্বারা গুণ করলে গুণফল 1.000, অর্থাৎ পূর্ণ সংখ্যা 1 এবং ভগ্নাংশ 0.000। এখন পূর্ণ সংখ্যাগুলোকে উপর হতে নিচ দিকে সাজিয়ে লিখলে 0.101, অর্থাৎ 0.625 এর সমতুল্য বাইনারি মান হচ্ছে 0.101। দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিয়ম: দশমিক পূর্ণ সংখ্যাকে অক্টাল বেস 8 দিয়ে পর্যায়ক্রমে ভাগ করতে হবে যতক্ষণ না পর্যন্ত ভাগফল 0 হয়। প্রত্যেকবার ভাগ করার পর অবশিষ্ট সংখ্যাগুলোকে পর্যায়ক্রমে লিপিবদ্ধ করতে হবে। অবশিষ্ট সংখ্যাগুলোকে নিচ হতে উপর দিকে পর্যায়ক্রমে সাজিয়ে লিখলে দশমিক পূর্ণ সংখ্যাটির সমতুল্য অক্টাল মান পাওয়া যাবে। উদাহরণ: 125 এর সমতুল্য অক্টাল মান নির্ণয়। 125 ভাগ 8, এখানে ভাগফল 15 এবং ভাগশেষ 5। পুনরায় ভাগফল 15কে 8 দিয়ে ভাগ করলে ভাগফল 1 এবং ভাগশেষ 7 থাকে। নতুন ভাগফল 1কে পুনরায় 8 দ্বারা ভাগ করলে ভাগফল 0 এবং ভাগশেষ 1। এখন ভাগশেষগুলোকে নিচ হতে উপর দিকে পর্যায়ক্রমে সাজিয়ে লিখলে আমরা পাই 175, অর্থাৎ 125 এর সমতুল্য অক্টাল মান 175। ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশটিকে অক্টাল বেস 8 দ্বারা গুণ করে পূর্ণ অঙ্ক ও ভগ্নাংশ পৃথক করতে হবে। নতুন প্রাপ্ত ভগ্নাংশটিকে পুনরায় বেস 8 দিয়ে গুণ করে একই প্রক্রিয়ায় পূর্ণ অঙ্ক ও ভগ্নাংশ পৃথক করতে হবে। উপরিউক্ত প্রক্রিয়া অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত ভগ্নাংশ 0 হয়। পূর্ণ সংখ্যাগুলোকে উপর হতে নিচের দিকে সাজিয়ে লিখলে ভগ্নাংশটির সমতুল্য অক্টাল মান পাওয়া যাবে। উদাহরণ: 0.625 এর সমতুল্য অক্টাল মান নির্ণয়। এখানে 0.625কে 8 দ্বারা গুণ করলে গুণফল 5.000। এখানে পূর্ণ সংখ্যা 5 এবং ভগ্নাংশ 0.000। অতএব 0.625কে অক্টাল মান নির্ণয় করলে আমরা পাই 0.5। দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিয়ম: দশমিক পূর্ণ সংখ্যাকে হেক্সাডেসিমাল বেস 16 দিয়ে পর্যায়ক্রমে ভাগ করতে হবে যতক্ষণ না পর্যন্ত ভাগফল 0 হয়। প্রত্যেকবার ভাগ করার পর অবশিষ্ট সংখ্যাগুলোকে পর্যায়ক্রমে লিপিবদ্ধ করতে হবে। অবশিষ্ট সংখ্যাগুলোকে নিচ হতে উপর দিকে পর্যায়ক্রমে সাজিয়ে লিখলে দশমিক পূর্ণ সংখ্যাটির সমতুল্য হেক্সাডেসিমাল মান পাওয়া যাবে। উদাহরণ: 125 এর সমতুল্য হেক্সাডেসিমাল মান নির্ণয়। এখানে 125কে 16 দ্বারা ভাগ করলে ভাগফল 7 এবং ভাগশেষ 13।
নতুন ভাগফল 7কে পুনরায় 16 দ্বারা ভাগ করলে ভাগফল 0 এবং ভাগশেষ 7 পাওয়া যায়। এখানে ভাগশেষকে উপর হতে নিচ হতে উপর দিকে সাজিয়ে লিখলে আমরা পাই 7 এবং 13। এখানে 13 হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করলে আমরা পাই 13-র সমতুল্য মান হচ্ছে ডি এবং নতুন প্রাপ্ত হেক্সাডেসিমেল সংখ্যাটি হচ্ছে 7D। ভগ্নাংশের ক্ষেত্রে নিয়ম: ভগ্নাংশটিকে হেক্সাডেসিমাল বেজ 16 দ্বারা গুণ করে পূর্ণ অঙ্ক ও ভগ্নাংশ পৃথক করতে হবে। নতুন প্রাপ্ত ভগ্নাংশটিকে পুনরায় বেজ 16 দিয়ে গুণ করে একই প্রক্রিয়ায় পূর্ণ অঙ্ক ও ভগ্নাংশ পৃথক করতে হবে। উপরিউক্ত প্রক্রিয়া অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত ভগ্নাংশ 0 হয়। পূর্ণ সংখ্যাগুলোকে উপর হতে নিচের দিকে সাজিয়ে লিখলে ভগ্নাংশটির সমতুল্য হেক্সাডেসিমাল মান পাওয়া যাবে। উদাহরণ: 0.625 এর সমতুল্য হেক্সাডেসিমাল মান নির্ণয়। এখানে 0.625কে 16 দ্বারা গুণ করলে গুণফল 10.000। এখানে পূর্ণ সংখ্যা 10 এবং ভগ্নাংশ 0.000। অতএব 0.625 এর সমতুল্য হেক্সাডেসিমাল মান সমান 0.A। এখানে 10-এর সমতুল্য হেক্সাডেসিমাল অঙ্ক হচ্ছে এ। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।